হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণের 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, 31 থেকে 40 নম্বর। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও আমার কাছে, তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও। পেড ব্যাচে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। চলো শুরু করবো আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 2 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস 3 প্লাস 2 মাইনাস 3। এর ব্যাপার হচ্ছে, দেখো বার আছে, তো ছোট যেটা থাকবে বা সংখ্যার কাছাকাছি যেটা থাকবে সেটা প্রথমে করতে হয়। ওকে, তো এখানে যেটা বার আছে, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট খেয়াল করো তোমরা, এইভাবে করাটা সব থেকে বেটার। ফার্স্ট ব্র্যাকেটটা এখানে 2 মাইনাস 3 প্লাস এর পরেরটা বার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 3 থেকে বার আছে, কিন্তু তার ভেতরে এইটুকু বার দেওয়া আছে। তো 2 থেকে -3 বিয়োগ করলে -1 হয়। কিন্তু দেখো, -1 যদি আমি এখানে লিখতে পারবো না, কারণ প্লাস আছে। কারণ এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, তো -1 হবে। তো আলটিমেট এখানে থাকবে কি, এটা -1 হবে। এবার এরপরেও বার আছে, তো বার থাকলে কি হবে দেখো, 2 মাইনাস বারে আছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2 হয়, প্লাস 2, তো 2 হবে। তার মানে আলটিমেট এখানে শূন্য পেলাম। এটা যদি শূন্য হয়, তো খেয়াল করো তো এখানটায় 3-এর সঙ্গে তো এই পুরোটা শূন্য হয়ে আছে, মানে এটাও শূন্য পেয়ে যাব। তার মানে সেকেন্ড ব্র্যাকেটে থেকে আমরা শুধুমাত্র -2 পাবো। সেকেন্ড ব্র্যাকেটে -2 পাবো, কারণ +3 আছে, কিন্তু এই 3-র সঙ্গে শূন্য গুণ হবে, ফার্স্ট ব্র্যাকেট থেকে শূন্য আসছে, তো -2ই থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেট থেকে পাবো শুধুমাত্র -2। এবার থার্ড ব্র্যাকেটে এসো। থার্ড ব্র্যাকেটে কি আছে দেখো, 3 প্লাস আছে, কিন্তু এখানে প্লাসটা এর আগে যেটা আছে -2, সেটা গুণ হবে। তো প্লাসে মাইনাসে গুণ হলে -2 হয়। তার মানে থার্ড ব্র্যাকেট থেকে শুধুমাত্র 1 আসবে। এবার লাস্ট কি আছে না, 2 মাইনাস 1 আছে থার্ড ব্র্যাকেটের ভেতরে, মানে 1 পাচ্ছি আমরা। তো 2 মাইনাস 1, এটা লাস্ট পেলাম, আর এটার মান হচ্ছে 1। তো আমাদের অ্যান্সার ভ্যালু হয়ে যাবে অপশন এ 1। আশা করছি বুঝতে পারছো যে আমরা স্টেপ বাই স্টেপ করছি। এভাবে করলে তোমাকে লিখতে কম হয়, তাড়াতাড়ি উত্তর চলে আসে। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে এইরকম দেওয়া আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, বারের কাজ তো আরও আগে হবে। তো দেখো, চিন্তা করো, আমরা ফার্স্ট ব্র্যাকেট যদি দেখি, তো এখানে আছে 5/6 মাইনাস, এবার বারের কাজ আছে। তো এটা দেখো 3 লসাগু হবে, 3 হবে লসাগু, আর 3ই থাকছে, তার মানে 3 আর 1 যোগ হবে, উপরেও 3 হবে, মানে 1 আসছে। তার মানে এখান থেকে আমরা কি পাবো দেখো, 6 আমাদের লসাগু আসবে, আর এখানে হবে 5 মাইনাস 6। এখানে 3 আছে মানে 2 হবে, তো 3 যোগ হবে -6, তো 5 - 6 মানে -1। তার মানে উপরে পাচ্ছি -1/6, এটা ফার্স্ট ব্র্যাকেট থেকে পেলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো, সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, 7 3 প্লাস আছে, এখানে প্লাস আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটে প্লাস আছে, কিন্তু এই পুরোর থেকে মাইনাস পেয়েছি, -1/6, তো গুণ হবে, তো -1/6 প্লাসে মাইনাসে এটা মাইনাসই হয়ে যাবে। ওকে, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা 6 লসাগু পাবো, এখানে পাবো 14, 3-এর জন্য 14 মাইনাস 1, তার মানে হবে 13, 13/6, এটা পেলাম সেকেন্ড ব্র্যাকেট থেকে। চলো এবার আমরা আসবো থার্ড ব্র্যাকেটে। থার্ড ব্র্যাকেটে খেয়াল করো, 1/3 আছে, প্লাস আছে, প্লাস দিলাম, এই পুরো সেকেন্ড ব্র্যাকেট থেকে পেয়েছি 13/6, তো 13/6 আমাদের এখানে আসবে। তো থার্ড ব্র্যাকেট থেকে আমরা 6 লসাগু পাবো, এখানে পাবো 2, 2 প্লাস 13, তার মানে 15/6। ওকে, 15/6 তুমি ছোট করে নিতে পারো, 5/3 দিয়ে কাটলে 5/2, এটা করে নিতে পারো, 5/2 পেলাম। এটা থার্ড ব্র্যাকেট অব্দি এটা পেলাম। এবার লাস্ট কি ছিল, তার আগে ছিল, দেখো থার্ড ব্র্যাকেটের আগে ছিল 5/2 মাইনাস আছে, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেট থেকে পেয়েছি 5/2, তো 5/2 দিয়ে দেবো। তো 5/2 - 5/2 মানে 0, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পারছো, এইভাবে করবে বন্ধুরা। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বলার। আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন, সেম জিনিস দেওয়া হচ্ছে, সবগুলো ভাগ চিহ্ন, হ্যাঁ যোগ নয় কিন্তু। আহ, এরকমই ছিল, তো ভালো স্পষ্ট আসেনি, ভাগ চিহ্ন আছে। তো ব্যাপার হচ্ছে, বারের কাজ তো আমরা আগে করব, তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটে আছে 8 ডিভাইডেড বাই, এটা 4 আর 2 ভাগ করলে কত হয় 2, তারপরে ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা 4 পাবো। দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, 16 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট থেকে 4 পেয়েছি, তো 4 দিয়ে দাও, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা পাবো 4। থার্ড ব্র্যাকেটে কি আছে, থার্ড ব্র্যাকেটে আছে 32 ভাগ, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে কি পেয়েছি, 4 পেয়েছি, 4 বসিয়ে দাও, তার মানে এখান থেকে পাবো 8। এবার লাস্ট থার্ড ব্র্যাকেটের আগে কি ছিল, 64, 64 ভাগ, থার্ড ব্র্যাকেট থেকে আমরা কি পেয়েছি, 8 পেয়েছি, 8 দাও,
64 8 দিয়ে ভাগ করলে 8 পাই, অ্যান্সার হবে 8, অপশন ডি হবে উত্তর। ওকে, ক্লিয়ার? চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। অ্যাকচুয়ালি মজা লাগে এই ধরনের অঙ্ক করতে, মজা লাগে যদি ভুল না হয়, আর অনেক সময় ভুল হয়ে যায় বন্ধুরা, তো কই বাত নেই। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কোনো কাজই নেই, এখানে তো সংখ্যা নেই যে বিয়োগ করব, এক্স মাইনাস এ আছে, তো এক্স মাইনাস এ মানে তো এক্স মাইনাস এই হয়, তো ফার্স্ট ব্র্যাকেটে সেটাই পাবো, শুধু আগে প্লাস আছে আগে মাইনাস আছে, এগুলো গুণ হবে। তো আমরা কাজ করব সেকেন্ড ব্র্যাকেট থেকে। দেখো সেকেন্ড ব্র্যাকেট থেকে কি পাই, এ প্লাস যদি গুণ করো তো প্লাস এক্স প্লাস এ মাইনাস এ, এবার যদি মাইনাসটা গুণ করো এখানে তো মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ, এটা আমরা ওকে ফার্স্ট ব্র্যাকেট এটা পেলাম। আর লাস্ট আছে কি মাইনাস এ, এইটা সেকেন্ড ব্র্যাকেটে আছে। তো হবে কি, দেখো প্লাস এ মাইনাস এ কেটে দাও, প্লাস এ মাইনাস এ কেটে দাও, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দাও, মানে জিরো আসছে, এখান থেকে পুরো আসছে জিরো। আচ্ছা থার্ড ব্র্যাকেটে কি আছে, দেখো এ মাইনাস আছে, এ মাইনাস, এটা তো সেকেন্ড ব্র্যাকেটে জিরো পেয়েছি তো জিরো, তারপরে আছে -2a, এটা থার্ড ব্র্যাকেটে আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো জিরো তো কোনো ভ্যালু থাকে না, তো -2a থেকে এ বাদ দিলে -a পড়ে থাকে, থার্ড ব্র্যাকেটে পাচ্ছি -a। ওকে, এবার দেখো লাস্ট এই জায়গায় কি আছে, থার্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো মাইনাস থার্ড ব্র্যাকেট -a, এটা তো পেয়েছিলাম আমরা, তার মানে মাইনাসে প্লাস হয়ে যায়, তো প্লাস এ, এটা হবে অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? দেখো এই ধরনের অঙ্ক চিহ্নটা সব থেকে বড় কথা, চিহ্ন যদি তুমি ঠিকঠাক বসাতে পারো আর অ্যাডজাস্ট করতে পারো, তবেই তোমার কাছে এই অঙ্ক সহজ মনে হবে, না হলে কিন্তু কঠিন, তাই চিহ্নগুলো একটু ভালো করে খেয়াল করবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে তুমি মুখে মুখে করতে পারো। ফার্স্ট ব্র্যাকেটে আছে 5 - 4 মাইনাস আসবে, এই দেখো দেখো 4 - 3 থেকে 2 বাদ দিলে 2 - 3 থাকে, তো -2 - 3, তার মানে এখান থেকে তুমি পাবে 2 বাদ দাও 1 বাদ দাও, তার মানে 3.1 পেলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে 6.5 মাইনাস হবে 3.1, তো বাদ দিলে আমরা কত পাই, আমরা পাই 3 আর 4 3.4 পাই সেকেন্ড ব্র্যাকেট থেকে। থার্ড ব্র্যাকেটে কি আছে 7.6 মাইনাস এটা রয়েছে, বসিয়ে দাও, তার মানে এখানে পাবো 4 আর এখান থেকে 2, তো 4.2 পাচ্ছি এখান থেকে থার্ড ব্র্যাকেটে। আর লাস্ট রয়েছে কি 8.7 মাইনাস থার্ড ব্র্যাকেটে আছে 4.2, এটা যদি 8 থেকে 4 বা তো 4 এখান থেকে 2, তো 4.5 আসছে, তো এটাই লাস্ট আমাদের অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, এখানটায় একটু মজার দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করো। কি আছে 15 ভাগ থার্ড ব্র্যাকেট, দেখো থার্ড ব্র্যাকেটে আমরা দেবো আড়াই, তো আড়াই বসিয়ে দাও, মানে 2 পূর্ণ 1/2 মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তোমাকে করতে হবে। তো এখানে আছে 3.5 থেকে আড়াই বিয়োগ, 3.5 থেকে আড়াই বিয়োগ করলে 1 হয় বন্ধুরা, ঠিক আছে, 3 পূর্ণ 1/2 মাইনাস 2 পূর্ণ 1/2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আর মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে, এটা হবে। এবার খেয়াল করো তো, এটা 15 আছে, গুণ করে দাও ভাগের জায়গায়, এটা কি আছে, এটা আড়াই থেকে তুমি যদি 1 বিয়োগ করো, তাই না, আড়াই থেকে 1 বিয়োগ করলে 1.5 থাকে, 1.5 মানে হচ্ছে 3/2, তাহলে এটা যদি 3/2 হয় উল্টে গেলে 2/3 হবে। এবার 3-এর সঙ্গে 15 কাটলে 5, তার মানে টোটাল 10 হবে উত্তর। আশা করছি এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে করবে এবং সহজে পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে 5/2 ভাগ এইভাবে দেওয়া আছে, তো আমাদের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ধরে কাজ করো। সেকেন্ড ব্র্যাকেট কি আছে, দেখো এই কাজটা তুমি প্রথমে করে নিতে পারো, এতে কোনো সমস্যা নেই, তো করে নাও। 3 আর 3 কেটে দিলে 1/2 থাকে, তো এখানে থাকছে 1/2, ভাগ আছে ভাগ চিহ্ন দাও, এখানে তুমি 4 লসগও পাবে, তো এখানে 1 আর এখানে 2, তার মানে 3/4 পাবে। এবার এখানে বুঝতে পারছো যে এটা উল্টে যাবে, হাফ আছে হাফ দাও, গুণ করলে উল্টে যায় 4/3 হয়, তার মানে এটা কাটাকাটি করলে 2/3 আসে। সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা পেলাম 2/3। এবার দেখো থার্ড ব্র্যাকেটে কি ছিল, থার্ড ব্র্যাকেট ছিল 5/3, ভাগ চিহ্ন আছে থার্ড ব্র্যাকেটে, দেখো ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটাকে তুমি গুণ করে দাও, সেকেন্ড ব্র্যাকেটটা উল্টে যাবে। সেকেন্ড ব্র্যাকেটে কি 2/3 আছে, হয়ে যাবে 3/2, তার মানে এখানেও 3 কেটে গেলে তুমি পাবে 5/2, এখানে পাচ্ছ 5/2। লাস্ট দেখো 3 নম্বর ব্র্যাকেটের আগে কি ছিল 5/2, ভাগ আছে ভাগটাকে গুণ করে দাও, তাহলে এটা উল্টে যাবে, থার্ড ব্র্যাকেটটা উল্টে যাবে, মানে 2/5 হয়ে যাবে, এটা কাটাকাটি করলে সব কেটে যাচ্ছে, মানে 1, অ্যান্সার হবে অপশন ডি 1। বুঝতে পারলে? এভাবে চেষ্টা করবে, দেখো চেষ্টা করতে ক্ষতি নেই, তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো, কিন্তু সময় বেশি লাগবে, আর এভাবে করলে সময় একটু কম লাগবে, আর
হয়ে যাবে। তো একটু প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন যাব। এখানে ওকে সেকেন্ড ব্র্যাকেট অবধি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজটাই আমাকে প্রথমে করতে হবে। তার মানে থার্ড ব্র্যাকেট থেকে শুরু করো। থার্ড ব্র্যাকেটে কি আছে, 2 প্লাস 25 ভাগ দেওয়া আছে। ওকে ভাগ দেওয়া আছে, আচ্ছা ভাগ চিহ্ন দাও, ঠিক আছে। এখানটা দেখো সেকেন্ড ব্র্যাকেটে প্রথমে ভাগ আগে করতে হবে, মানে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 পাই, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, তো এখানে হবে 5। এবার দেখো এখানে 2 আছে আর ভাগের কাজটা আগে হবে, মানে এটা 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, তো 2 আর 5 যোগ করলে 7 হয়, তো থার্ড ব্র্যাকেট থেকে তুমি পাবে 7। এবার লাস্ট কি আছে, লাস্ট আছে 2 প্লাস থার্ড ব্র্যাকেট মানে 7, তার মানে টোটাল হচ্ছে 9। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। এখানেও বার দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে, তো বারের কাজ আমরা আগে করব। তো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, 5 প্লাস, এটা যদি আমরা বিয়োগটা করি 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তো 1 হবে, তার মানে এখান থেকে পাবো 6। এই 6টা দেখো 2 মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটে, 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 6 আসলে 6ই বসবে, তার মানে এখান থেকে পাবো -4। ওকে লাস্ট কি আছে 3 নম্বরে, কি আছে থার্ড ব্র্যাকেটে 3 মাইনাস 1 মাইনাস আছে, আচ্ছা এখানে দেখো মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস পেয়েছি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +4, তার মানে 7 থেকে 1 বাদ দাও 6 +6, থার্ড ব্র্যাকেট +6। লাস্ট কি আছে, লাস্ট আছে 5 মাইনাস +6, তো +6 বসিয়ে দাও, তাহলে এখানে -1 আসছে বন্ধুরা, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি -1। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেন দেওয়া আছে এরকম, দেওয়া আছে 1 প্লাস, আচ্ছা এইটা মানে কি, দেখো 1 আর হাফ যদি যোগ করো তো 1.5 হয়, 1.5 মানে হচ্ছে 3/2, 3/2 একের নিচে আছে মানে উল্টে যাবে 2/3, মানে এই পোর্শনটা তুমি যদি করো তুমি পাবে 2/3, ঠিক আছে। তারপর ভাগ আছে, ভাগ দাও, এর কাজটা হয়ে যায় আগে, এর কাজটা করলে তুমি 1 উপরে থাকবে আর 3 আর 4 গুণ করলে 12 হয়। 1 প্লাস 2/3 আছে, এটা ভাগটা গুণ করলে 12/1 হবে, কাটাকাটি করলে আমরা পাবো 6, তার মানে 1 প্লাস 6 2 12, তার মানে টোটাল 13 অ্যান্সার আসছে, কিন্তু অপশানে নেই, কেন নেই? ওকে নেই, আমরা আরেকবার করব, একটু সাবধানে করি তাহলে। এটা আছে 1 প্লাস, আচ্ছা 1 ডিভাইডেড বাই, এটা পাবো 3/2, আচ্ছা ভাগ আছে না, এটা যোগ আছে বুঝতে পারছি না, এইটা 1 প্লাস 1/2 মানে 3/2 হয়, তো 3/2, ঠিক আছে। তারপর ভাগ আছে, ভাগ দিলাম 1/3, আচ্ছা এটা তো এর কাজটা তো আগে হয়, তো এটা তো কাজ হয়ে যাবে, মানে 1/12 হবে। আমার মনে হয় এখানটায় ভাগ আছে, আমি হয়তো বুঝতে পারছি না, এটা হয়তো ভাগ আছে, কারণ এটা তো অ্যান্সার তো এটাই আসবে, 1 প্লাস এটা উল্টে যাবে 2/3, এটা গুণ করলে এটা উল্টে যাবে 12/1, 3-এর সঙ্গে এটা কাটলে 4, ওহ 3 দিয়ে কাটলে এটা 4 হয় বন্ধুরা, এখানে ভুল করেছিলাম, 4 2 8 আর 1 9 হয়, এইখানটা ভুল করেছিলাম হয়তো আমি, 9 হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো আমার নতুন ব্যাচ শুরু হয়ে গিয়েছে, অঙ্কের খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে, ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স তোমরা এখান থেকে শিখতে পারবে, ডিটেলস শিখতে পারবে, আমি যেভাবে অঙ্কের অ্যান্সার করতে পারছি সেইভাবে তোমরাও যদি করতে চাও, শিখতে চাও কীভাবে অ্যান্সার বের করলে খুব সহজে তুমি কম সময়ের মধ্যে অ্যান্সার বের করতে পারবে, তাহলে লাইভ ক্লাসে আমার কাছে শিখতে পারো। রেকর্ডেড ক্লাস থাকবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফাইল পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, অন্যান্য সাবজেক্টেরও স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করানো হয়। 6 মাসের কোর্স 299 টাকা দিয়ে তুমি 6 মাস ক্লাস করতে পারবে এবং শিখতে পারবে অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।